2024 সালে আন্তর্জাতিক ক্রিকেটে সেরা বোলারের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের তাসকিন। চলতি বছর মাত্র 23 ম্যাচ খেলে 44 উইকেট শিকার করেছেন এই পেসার। বাংলাদেশের হয়ে এবছর তার উইকেট সংখ্যাই সর্বোচ্চ। তবে শুধু বাংলাদেশ নয়, তাসকিনের নাম এখন উচ্চারিত হচ্ছে বিশ্ব সেরাদের কাতারে। 2024 সালের সেরা উইকেট শিকারী বোলারদের তালিকায় উপরের দিকে স্থান পেয়েছেন তাসকিন। পেসার স্পিনার সব মিলিয়ে তাসকিন রয়েছেন সেরা 10-এ, আর শুধুমাত্র পেস বোলার হিসেব করলে তাসকিন আছেন সেরা 5-এ। উইকেট সংখ্যায় তিনি পেছনে ফেলেছেন মিচেল স্টার্ক, শাহিন আফ্রিদিদের মতো বোলারদের। 2024 সাল এখন প্রায় শেষ পর্যায়ে। বছরের শুরুতে বাংলাদেশ একটি ওয়ানডে সিরিজ খেলেছিল, এরপর টি-20 আর টেস্ট নিয়েই কেটেছে। সর্বশেষ আফগানিস্তানের সাথে সিরিজের মাধ্যমে আবারও ওয়ানডে ফিরেছে। তবে ওয়ানডে কম হলেও 3 ফরম্যাট মিলিয়ে 25টিরও বেশি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মাঝে সব ম্যাচ না খেলেও উইকেট সংখ্যার হিসেবে সবার উপরে আছেন পেসার তাসকিন আহমেদ। চলতি বছর 3 ফরম্যাটে 23টি ম্যাচ খেলেছেন তাসকিন, তাতে উইকেট নিয়েছেন 44টি। বাংলাদেশের আর কোনো বোলার তার চেয়ে বেশি উইকেট পাননি। এমনকি পুরো বিশ্বে মাত্র 8 জন বোলার তাসকিনের চেয়ে বেশি উইকেট নিতে পেরেছেন। চলতি বছরের সেরা উইকেট শিকারীর তালিকায় তাসকিনের অবস্থান 9 নম্বরে। সবার উপরে আছেন শ্রীলঙ্কার লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। চলতি বছরের সেরা উইকেট শিকারীদের তালিকায় স্পিনারদের আধিপত্যই বেশি। শুধুমাত্র পেসারদের নিয়ে হিসেব করলে তাসকিন বিশ্বের 4র্থ সেরা। এবছর সবচেয়ে বেশি উইকেট নেওয়া পেস বোলার হচ্ছেন ভারতের জসপ্রীত বুমরা। 26 ইনিংস খেলে 56 উইকেট নিয়েছেন তিনি। 46 উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন আয়ারল্যান্ডের মার্ক এরাইর। একই সংখ্যক উইকেট পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ, তবে তার ইনিংস লেগেছে 29টি। পেস বোলারদের তালিকায় তাসকিনের অবস্থান 4 নম্বরে। মাত্র 25 ইনিংস খেলে 44 উইকেট শিকার করেছেন তিনি। তাসকিন আহমেদের এই পরিসংখ্যান ধারাবাহিক পারফরমেন্সের ফসল। এবছর প্রায় প্রতিটা ম্যাচে উইকেট পেয়েছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে 4 উইকেট শিকার করেছিলেন, সেটাই এখন পর্যন্ত বেস্ট ফিগার। যদিও ধারাবাহিক পারফরমেন্সের বিচারে খুব একটা ক্রেডিট পান না তাসকিন, তাকে নিয়ে আলোচনা হয় না, কিন্তু বাংলাদেশের পেস ইউনিটের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তার মতো ধারাবাহিক পারফরমেন্স অনেকটাই বিরল। চলতি বছর তাসকিনের পর সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। 22 ইনিংস খেলে 37 উইকেট শিকার করেছেন তিনি। এরপর 34 উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছেন মেহেদী হাসান মিরাজ। তবে ফরম্যাট আলাদা করলে ভিন্নতা আসবে। শুধু টেস্ট ম্যাচে এবছর বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন মিরাজ। 14 ইনিংস খেলে 26 উইকেট শিকার করেছেন তিনি। মেহেদী হাসান মিরাজ টি-20 খেলেননি, শুধু টেস্ট এবং ওয়ানডে খেলেছেন এতদিন। টি-20তে এবছর মাত্র একটি সিরিজে সুযোগ পেয়েছিলেন। পেসার হিসাবে টেস্ট ফরম্যাটে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। 12 ইনিংস খেলে তার শিকার 23টি উইকেট। অন্যদিকে শুধু টি-20 ফরম্যাটে এবার চমক দেখিয়েছেন রিশাদ হোসেন। 21 ম্যাচে তার নামের পাশে যুক্ত হয়েছে 29টি উইকেট। বিশ্বকাপের অন্যতম সেরা বোলার ছিলেন এই বাংলাদেশি লেগ স্পিনার।